ফিঙ্গারপ্রিন্ট অথবা আমরা যে আঙ্গুলের ছাপ, এই যে ফিঙ্গারের যে রেখাগুলো আছে, দাগগুলো আছে, এটা কিন্তু মারাত্মক বিষয় ভাই। আপনি আপনার মাথা খারাপ হয়ে যাবে এটা নিয়ে যদি গবেষণা করেন। আপনি কল্পনাও করতে পারবেন না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টিতত্ত্ব কত মারাত্মক, কত মহান, কত গভীর। ইয়াহুদি খ্রিস্টান মুশরিকরা তারা বলতো যে মানুষ মারা যাওয়ার পরে কিভাবে আবার তার এ হাড় গোশত একত্রিত হবে। আপনি পৃথিবীর যত স্ট্রাকচার বা জিনিস আছে এগুলো তৈরি করেন, একেবারে ইকুয়াল, সমান সমান, সেম টু সেম আপনি বানাইতে পারেন। কিন্তু একজন স্রষ্টা তিনি আছেন, যেই স্রষ্টার কারণে আমাদের কারোর সাথে কারো চেহারা কিন্তু মিলতেছে না। পৃথিবীর মানুষ জেনেছে কবে? 1600 শতকের শেষ দিক থেকে মানুষ এই ফিঙ্গারপ্রিন্টের ধারণা মানুষের মাথায় এসেছে এবং পেয়েছে। ফিঙ্গারপ্রিন্টের ধারণা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বহু আগেই দিয়ে রেখেছেন। আঙ্গুলের ছাপ এখন পাসপোর্ট অফিসে গিয়ে দিই, ইমিগ্রেশনে আমরা দিই, ভিসা সংক্রান্ত বিষয়ে অনেকে আমরা কিন্তু ফিঙ্গারপ্রিন্ট দিই। তবে দুবাই এখন দেখলাম যে ফিঙ্গারের চাইতে আই কন্ট্যাক্টের যে বিষয়টা, চোখ দিয়েই ওরা ভেতরের সব কিছু সার্চ করে ফেলায়। সারা পৃথিবীর বুকে 200-250 কোটি মুসলমান আছে এবং গোটা পৃথিবীর প্রায় 700-800 কোটি মানুষ। এই 800 কোটি মানুষ বা 200 কোটি মুসলমানের হাতের যে এই ফিঙ্গারের চিত্র এক একজনের কিন্তু এক এক রকম। বাংলাদেশে 19 কোটি 20 কোটি মানুষ, একজন মানুষের ফিঙ্গারের সাথে আরেকজন মানুষের ফিঙ্গার মিলে না। সারা পৃথিবীর কোনো মানুষের সাথে কোনো মানুষের এই ফিঙ্গার মিলবে না। চেহারা কিছুটা মিলতে পারে, 19-20 হতে পারে, কিন্তু কারো ফিঙ্গারের সাথে কারো ফিঙ্গার মিলে না। তো আমাদের যে পুরো শরীরের ডাটা বা আমাদের ব্যক্তিগত যে পরিচয়টা বহন করে কিন্তু এই ফিঙ্গারটা। এই জন্য পাসপোর্ট অফিসে, ইমিগ্রেশন অফিসে ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযমা বালা কদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। কি বলছেন আল্লাহ? মানুষ কি মনে করে যে আমি তার অস্থিসমূহ একত্রিত করতে পারবো না? আমি তার আঙ্গুলির অগ্রভাগ পর্যন্ত পুনরায় বিন্যস্ত করতে সক্ষম। ইয়াহুদি খ্রিস্টান মুশরিকরা তারা বলতো যে মানুষ মারা যাওয়ার পরে কিভাবে আবার তার এ হাড় গোশত একত্রিত হবে। মানুষের যে বডিটা আছে, বডির সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো কিন্তু মাটি খেয়ে ফেলে, আপনারা জানেন। গোশতগুলো ঝরে পড়ে, চক্ষু ঝরে পড়ে, পচে যায়, গলে যায়, নাড়িভুড়ি শেষ হয়ে যায়, মাটি সব কিছু খেয়ে ফেলে। আপনার বুকের হাড্ডি, মেরুদণ্ডের হাড্ডি, এগুলো কিন্তু একসময় শেষ হয়ে যায়। শুধু মেরুদণ্ডের নিচে আপনার নিতম্বের ওপরে গোলাকৃতির যে হাড্ডিটা আছে, এই হাড্ডি এটা পচে না, এটা বিজ্ঞানও বলতেছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে এই হাড্ডি থেকে নাকি মানুষকে আবার তৈরি করে ফেলবে। তো আল্লাহ তো বলছে, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম। আমরা ছিলাম মৃত, সেখান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে জীবন দিয়েছেন, এরপর আল্লাহ আবার আমাদেরকে মৃত্যু ঘটাবেন। অবাক করা তথ্য হচ্ছে কি, দেখেন এই ফিঙ্গারপ্রিন্ট 200 কোটি, 250 কোটি, 500 কোটি, 600 কোটি, 700 কোটি মানুষের কারোরটার সাথে কারোরটা মিলতেছে না। তো যদি কোনো স্রষ্টা না থাকতো তাহলে এই ফিঙ্গার কিন্তু একটার সাথে আরেকটা মিলে যেত। সে ফর এক্সাম্পল আপনাকে বলি, ধরেন আপনি ড্রয়িং করতেছেন, আপনি ড্রয়িংয়ে একটা কাঁঠাল আঁকলেন, একটা কাঁঠালের সাথে আরেকটা কাঁঠাল অনেক সময় মিলে যাবে, দেখবেন 100টা আঁকলে 4টা-5টা দেখবেন মিলে যাবে। ফিঙ্গারপ্রিন্টের ধারণা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1450 বছর আগে দিয়েছে। আর বর্তমান বিজ্ঞান এরপরে 1886 সালে বিজ্ঞানী মার্সেলো মালপিঘি পৃষ্ঠের ওপর থেকে রেখে যাওয়া আঙ্গুলের ছাপগুলোতে শিলা, সর্পিল এবং লুপ শনাক্ত করেন। পরবর্তী সময়ে 1788 সালে জার্মান অ্যানাটমিস্ট জোহান ক্রিস্টোফ আন্দ্রেয়াস মায়ার, যিনি প্রথম ইউরোপীয় হিসেবে আবিষ্কার করেন যে আঙ্গুলের ছাপ প্রতিটি ব্যক্তির জন্য অনন্য। দেখেন কত সালে এটা বললাম? 1788 সালে। এরপর 1880 সাল থেকে গবেষণা শুরু হয়। 1892 সালে দুজন বিজ্ঞানী স্যার হেমচন্দ্র বসু এবং আজিজুল হক আবিষ্কার করেন, পৃথিবীতে এমন কোনো ব্যক্তি পাওয়া যাবে না যার আঙ্গুলের ছাপ অন্য কোনো ব্যক্তির সঙ্গে হুবহু মিলে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা যে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বললেন, সূরা আল কিয়ামার 3 নম্বর এবং 4 নম্বর আয়াতের মধ্যে, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযমা। কোরআন নাজিল হয়েছিল কত সালে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 বছর, নবীজির ইন্তেকাল হয়েছে সম্ভবত 632 সালে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এরও 15-20 বছর আগে কি হয়েছে? 20 বছর আগে কোরআন নাজিল হয়েছে, প্রায় 20 বছর। তো কোরআন নাজিল যখন হয়েছে এই 1450 বছর আগে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, বালা কদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। এই যে বানানা, আমি তার আঙ্গুলির অগ্রভাগ পর্যন্ত পুনরায় বিন্যস্ত করতে সক্ষম। তো আঙ্গুলের অগ্রভাগ
দ্বারা আল্লাহ তাআলা এখানে মিন করেছেন মূলত শুধু এই অগ্রভাগ বা সামনের অংশ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে মিন করেছেন আঙ্গুলের যে এই যে ফিঙ্গারের যে রেখাগুলো আছে, দাগগুলো আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিনিসগুলো আমাদের জন্য রেখেছেন। তাহলে কি বোঝা যায় এখান থেকে? এখান থেকে বোঝা যায় যে তথ্যটা ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ইল্লাল্লাহ, এই জমিনে আসমানে যা আছে সব কিছু স্রষ্টা হচ্ছে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়টাকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে মৃত্যুর পরে এই মেরুদণ্ডের নিচের গোল হাড্ডিটা থাইকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আবার পুনরায় তৈরি করতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমে বলেছেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আবার আল্লাহ তাআলা উঠাইবে ওই মাটি থেকে। সুতরাং আল্লাহর প্রতি আমরা বিশ্বাস আরও শক্তভাবে স্থাপন করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন।